আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আপনাদের একটা জিনিস দেখাবো, তো সেই কারণে এখান থেকেই শুরু করা। বেলকনি দিয়ে আমি হাঁটতেছিলাম বেলকনিতে, তো তখন আমি একটা জিনিস দেখলাম যে ঝুইলা ঝুইলা একটা মানুষ কত কষ্ট করে কাজ করতে পারে। আমরা তো বাসায় থাকি, অনেকে অনেক রকম কাজ করে, কষ্ট করে কাজ করে, আমরা তা বুঝি না। তো সেই কারণে আপনাদের দেখাবো আজকে কী কারণে আমি বেলকনি থেকে ভিডিওটা শুরু করলাম। কারণ আমি আজকে একটা জিনিস দেখে অনেক কষ্ট পেলাম। কারণ আজকে দেখতেছি যে বেলকনি থেকে আমি খাড়ায় খাড়ায় দেখতেছি ঝুইলা ঝুইলা সে রং করতেছে দুইটা ভাইয়া, পা পিছলে পড়ে যেতে নিল। তো এটা দেখা যদি পড়ে যেত তাহলে তার কি হইতো সেটা বলেন। সেই কারণে আমার অনেক খারাপ লাগতেছে যে কত কষ্ট করে মানুষ, আমরা তা বুঝি না। তো আপনারা দেখুন কতটা কষ্ট করে মানুষ কাজ করে, তো আপনাদের তাই আমি দেখাবো। আর কালকের ঘটনা তো আপনারা জানেনই। কালকে রাস্তা দিয়ে যাইতেছিলাম, একটা পিচ্চির সাথে দেখা। সেই পিচ্চিটা মানে কাদো কাদো চেহারা দেখে আমরা বুঝলাম যে কোনো একটা কিছু আছে। তো আম্মু হঠাৎ করে দেখি হাঁটতে হাঁটতে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় ওইখানে খাড়ায় গিয়ে পরে পিচ্চিটা জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? পরে পিচ্চিটা বলে কিছু হয় নাই। পরে বললো তুমি যে এতটুকু বয়সে কি এই কাজ কেন করো? পরে বলল যে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। পরে আমরা পুরাই হতবাগা অবাক। পরে আমি বললাম যে বাবা মা ছেড়ে চলে গেছে, তুমি কার সাথে থাকো? পরে বলতেছে যে আমি আমার নানা নানি না দাদা দাদি বললো যে ওদের সাথে থাকি। পরে আমি বললাম যে পড়ালেখা করো? পরে বললো হ্যাঁ পড়ালেখা করি। কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ি। তো এগুলো শুনে প্রচণ্ড কষ্ট। পিচ্চিটা মাদ্রাসায় পড়ে, খরচ চালাতে পারে না, এতটা কষ্ট করে। সে হাওয়াই মিঠাই বিক্রি করে তার পড়ালেখা চালায়, এবং এতটুক বাচ্চা ছেলে তার ফ্যামিলির হাল তোর ধরলো। তার ফ্যামিলির ভিতরে তার দাদি বয়স্ক মানুষ, অত একটা কাজ কাম করতে পারে না। সবই শুনলাম, শুনে মানে আমার এতটা খারাপ লাগছে, ওইখানে কান্না এসে পড়ছে। সবাই মানে আম্মুর মোটও দেখলাম খারাপ হয়ে গেছে, কাঁদো কাঁদো, ছেলেটা পুরো কেঁদেই দিছে বলতে বলতে যে অনেক ছোট থাকতে নাকি তার বাবা মা ছেড়ে চলে গেছে। তো সেই কারণেই মানুষ মানে আমরা তো বের হই না বাসা থেকে, তো কে কি করে বুঝি না। অনেক কষ্ট করে, অনেক মানুষ অনেক রকম কষ্ট করে। যে আজকে দেখলাম ঝুইলা ঝুইলা কাজ করতেছে, তো এরকম করে অনেক মানুষ অনেক রকম করে কাজ করে, আমি তো দেখি। কিন্তু কি বলবো, আমার কাছে এতটা কষ্ট লাগে এগুলো দেখলে। তো আপনাদের দেখায়, আপনারা দেখুন। তারপর আমি রান্নাটা শুরু করে ফেলবো। আজকে রান্না করব আমি গরু গোস্ত। দাওয়াত আছে কালকে সবার, এই কারণে আর কি, মানে দাওয়াতের জন্যই আমার হাজবেন্ডের জন্য একটা কোট কেনার জন্য যাইতেছিলাম, তখন ওই পিচ্চিটার সাথে দেখা আমাদের। তো আজকে আবার বিয়ের দাওয়াত আছে, ওই বিয়ের দাওয়াতে সবাই যাবে। আপনাদের দেখাবো ভিডিওটা, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো। তো এখন আপনাদের দেখাই যে ঝুলা ঝুলা কীভাবে মানুষ এত কষ্ট করে কাজটা করে। তো চলুন দেখাই। তো এই যে দেখুন ঝুলা ঝুলা কীভাবে কাজ করতেছে। এই যে নিচে সাদা কালার শার্ট পরা, আপনাদের একটু ঝুম করে দেখাই। এই যে ভাইয়াটা দেখতেছেন সাদা কালার শার্ট পরা, এই ভাইয়াটা মানে এরকমভাবে এই করতেছে যে পয়রা যেতে নিছিল। আমার দেখে মানে এর ভয় পেয়ে গেছিলাম, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে পড়েই না গেল, এতটা ভয় পেয়েছিলাম আমি। এই যে এখানে সুপারি গাছে সুপারি পাতাছে, এগুলো দেখতেছিলাম খাড়ায় খাড়ায়, তখন আর কি ওইখানে চোখ গেল যে ভাইয়াটা কাজ করতেছে, তো ওই সমকা পয়রা যেতে নিচ্ছে। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। মানে দেখুন কীভাবে ঝুলা কাজ করতেছে, কতটা কষ্ট করতেছে। আপনারা আবার একটু ঝুম করে দেখাই, দেখুন রং করতেছে বিল্ডিংয়ে, দেখছেন? এগুলো দেখলে মানে এতটা কষ্ট লাগে, এতটা খারাপ লাগে কি বলবো। আম্মু তো মানে এগুলো দেখতেই পারে না, দেখলেই কান্না করে ফেলে, এত ভয় পায়, মানে প্রচণ্ড ভয় পায় সব কিছু নিয়ে। তো চলুন এখন রান্নাটা কমপ্লিট করতে যাই। রান্না করার জন্য আম্মু পেঁয়াজ আর আলু কেটেই রাখছে। তো এখন আমি খালি রান্নাটা বসাই দেবো। তো চলুন রান্নাটা বসাই দিই, কমপ্লিট করে ফেলি।
এই যে রান্নাঘরে এসে বললাম, লাইটটা দিয়ে দিই। রান্নাঘরে এসে পড়লাম, এই দেখুন এই যে এখানে পেঁয়াজ আর আলু আম্মু ছিলা রেখে দিছে আগেই, গরু গোস্তগুলো ভিজায় রাখছে। আর এই যে কালকে এগুলো সব প্লেট, তারপর মাটির হাঁড়ি, মাটির বাটি সব কিছু আর কি নিয়ে আসছে। এদিকেও আরও আছে এই যে মশলাদানি, এখানে আমি মশলা উঠায় রাখছি, দেখাই আপনাদের। এই যে এটা রাখছি মরিচের গুঁড়ো, এই যেখানে হলুদের গুঁড়ো রাখছি, এখানে রাখছি এসে জিরে গুঁড়ো, হ্যাঁ এটা জিরে গুঁড়ো রাখছি, এটা রাখছি ধনিয়া গুঁড়া, এটা এখনো খালি, এটাতে আদা রসুন বাটা রাখবো আর কি, সেই কারণে খালি রাখছি। এই যেখানে তেল রাখছি, এই যে আরও আছে, এটাতে রাখছি লবণ, এটা লবণদানি আর কি। তো এই যে মশলাদানি, এগুলো মশলা রাখার জন্য সব। তারও আছে এই যে পাতিল, এটার ভিতরে আর কি সব রান্না করে রাখা যাবে। এই যে এটা হচ্ছে ভাতের পাতিল। ডিজাইনগুলো আমার কাছে এতটা পরিমাণ ভালো লাগছে, কি বলবো, আব্বু যে নিয়ে আসছে আমার কাছে অনেক ভালো লাগছে। এই কত ছোট ছোট ঢাকনা, দেখতে কত সুন্দর করে মানুষ বানায়, তাদের অনেক কষ্ট হয়, আমাদের তো ভালো লাগে। যে দেশের ঝক আমি পানি তুলে রাখছি রান্না করার জন্য। এই যে আরও আছে বাটি, অনেকগুলো নিয়ে আসছে, মানে মাটির জিনিস দেখতে অনেক ভালো লাগে। খালি আব্বুরে বলছিলাম যে আব্বু মাটির পাতিল বা মাটির দানিগুলো এগুলো অনেক সুন্দর লাগে দেখতে, পেলে নিয়ে আইসো। তো এদিকে এলাকায় খুঁজছিল আমরা, তখন যাইয়া পায় নাই গা, এলাকায় ভালো একটা পাওয়া যায় না। তো আব্বু অফিস গেছিলো, অফিসের ওইখান থেকে কারখানা থেকেই নাকি নিয়ে আসছে কিনা একদম, পরে সব একদম সেট ধরে কিনে নিয়ে আসছে। তো আপনারা দেখুন ডিজাইনগুলো কতটা সুন্দর, কতটা প্রিমিয়াম ভাবে তৈরি করছে, একদম খোদাই করা, দেখতেও অনেক সুন্দর লাগে। ছোট্ট ছোট্ট, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই যে মশলাদানিটা, দেখুন আপনারা কত সুন্দর করে ডিজাইন করছে, এতটা সুন্দর লাগতেছে কি বলবো। ছোট্ট ছোট্ট এই যে ছোট্ট ছোট ঢাকনা, ছোট্ট ছোট সব কিছু আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল দেখুন। তো চলুন এখন রান্নাটা কমপ্লিট করে ফেলবো, সব তো কাটাই আছে, এখন খালি রান্নাটা করে ফেলবো। তো এই যে দেখুন সব কমপ্লিট করে রান্না করতে এসে পড়লাম এখন। এই যে গরু গোস্তগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিছি। আম্মু পেঁয়াজ আর আলুগুলো ছুঁড়ে রাখছিল, এই যে আলু আর পেঁয়াজগুলো ছুঁড়ে রাখছে, আমি কেটে নিছি ওগুলা। তো এখন একদম রান্নাটা কমপ্লিট করে রান্নাটা বসাই দিব। চলুন রান্নাটা বসাই দিই এখন। এখানে কড়াইয়া দিয়ে দিচ্ছি, এখন আগুনটা ধরাই দিব। তো এই যে এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে দিব। তো চলুন এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিই, এখন দিয়ে দেবো তেল, তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিই। এই যে এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হালকা পরিমাণ পানি। এই যে মাটির জগ, এই জগ দিয়ে পানি দিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটা দিয়ে দিব। সব পুরোটাই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা নিয়ে। এখানে 4 চামচ আদা রসুন বাটা আছে, আদা বাটা রসুন বাটা একসাথে। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, দুই চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, আমি 4 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এই যে হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব। 1.5 চামচ আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, 1.5 চামচ কম হবে, আর একটু দিয়ে দিই।
তো 2 চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আমি 4 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যে যেরকম লবণ খান, যতটুকু লবণ খান, অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়, যে যেরকম খান পরিমাণ মতো দিবেন। এই যে আমি দিয়ে দিতেছি লবণ। আমি 6 চামচের মতো লবণ দিচ্ছি, কারণ এই চামচটা অনেক ছোট, 6 চামচ না দিলে হবে না, একটু দিয়ে দিতে হবে, তাও দিতে হবে আরো। 7 চামচ দিয়ে দিলাম। এখন আর একটা জিনিস দিব, এখানে এসে গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তারপর তেজপাতা, গরম মানে সব মিশানো আর কি, ওটা গুঁড়ো করা, তাকে দিয়ে দিব। এই যে এদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন গরু গোস্তগুলো দিয়ে ভালো করে কষাই নিব। তো চলুন গরু গোস্তগুলো দিয়ে দিই। এই যে গরু গোস্ত দিয়ে দিলাম, ভালো করে কষাই নিব। এই যে মশলাগুলো ভালো করে মাখায় নিচ্ছি, এখন ডেকে দিব। দেখুন মশলাগুলো ভালো মতো মাখায় নিচ্ছি, আমি কষাই নিতেছি। এখন ডেকে দেই। তো এই যে আমার গরু গোস্ত কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি গরু গোস্ত আলু দিয়ে কষাই নিচ্ছি। আমি এই যে চুলায় গরু গোস্তের জন্য পানিটা গরম দিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেব। এখন পানিটা দিয়ে এদিকে আজানও দিয়ে দিচ্ছে। তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, গরু গোস্ত দেখুন। এখন নামাই নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।